উত্তরবঙ্গে যে পর্যটকরা এখন ঘুরতে যাবেন তাদের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ কিন্তু সিকিমের বৃষ্টি। তার কারণ সিকিমের বৃষ্টিতে আপাতত বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গ। তিস্তার জল কিছুটা নামলেও এখনো দুর্ভোগের ছবি সেখানে চোখে পড়ছে। দার্জিলিং থেকে কালিম্পংগামী রাস্তা এখনো বন্ধ, কিন্তু ওভারঅল কি পরিস্থিতি সেখানে রয়েছে জানবো। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ থেকে পার্থ। তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু তেমন বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। বিশেষ করে পাহাড়ি এলাকায় হালকা মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি সমতলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারও বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে। তবে দীর্ঘদিন বাদে অবশেষে রোদের দেখা মিলেছে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, যে ছবি আমরা সকাল থেকে দেখছি। যদিও পাহাড়ের ছবি কিন্তু ভিন্ন, সেখানে সকাল থেকেই ঘন কুয়াশা আর মেঘের আড়ালে ঢাকা পড়েছে কাঞ্চনজঙ্ঘা এবং বৃষ্টির পূর্বাভাস হয়েছে। আর যে কথা তুমি জানাচ্ছিলে যে তিস্তার জল অনেকটাই নেমেছে, তবে কালিম্পং থেকে তিস্তা বাজার পেশক হয়ে ঘুম জোর বাংলো ছুঁয়ে যে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেটা আজও বন্ধ থাকছে। গতকাল সেই রাস্তায় প্রচুর জল জমে যায় এবং আপাতত সেই রাস্তা বন্ধ থাকছে। অতএব যে ঘুরপথে কিন্তু কালিম্পং এবং দার্জিলিংয়ের মধ্যে সড়ক যোগাযোগ চলছে। অন্যদিকে সিকিমের দিকে যদি আমরা নজর রাখি, সিকিমও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গতকাল দেখেছি আমরা একের পর এক ধসের ছবি আমরা দেখিয়েছি দর্শকদের। তেমনি নর্থ সিকিম, সাউথ সিকিমের পাশাপাশি ইস্ট সিকিমেও কিন্তু আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে যদি সিকিমে বৃষ্টি হয় আর অন্যদিকে কালিম্পংও যদি বৃষ্টির যেহেতু পূর্বাভাস হচ্ছে, স্বাভাবিকভাবে তিস্তাপাড়ের বাসিন্দারা তারা যথেষ্ট তিস্তাপাড়ের বাসিন্দারা তারাও এখনো পর্যন্ত সেই আশঙ্কা নিয়ে রয়েছেন এবং এই পরিস্থিতি কবে স্বাভাবিক হয় অবশ্যই সেই দিকে নজর থাকবে। ধন্যবাদ পার্থ। ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পারের সেতুর ক্ষতি। বানারহাটে ক্ষতিগ্রস্ত সেতু, খসে পড়ছে চাঙড়। সেতুর বেহাল দশায় সমস্যায় 6 থেকে 7টি গ্রামের মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। রকি, একদিকে টানা বৃষ্টি চলছে, তার মধ্যে এই ডাম্পার বোঝাই যে লরিগুলো যেগুলো যাচ্ছে সেগুলোতে একটা আলাদা রকম একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। কি পরিস্থিতি সেখানে? দেখো, এক নাগারে কিন্তু বৃষ্টি, অপরদিকে পাথর বোঝাই ডাম্পারে দাপাদাপিতে কিন্তু ক্ষতিগ্রস্ত সেতু এবং খসে খসে পড়ছে সেতুর চাঙড়। এমনকি সেতুতে ওঠার আগে যে পাকা রাস্তা, তাও একটা অংশ বসে গিয়েছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়েছে বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তরডাঙ্গা পাড়ার এলাকার বাসিন্দারা। প্রায় 6 থেকে 7টি গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়েই চলাফেরা করে, যার ফলে কিন্তু তারা নিত্যদিনের যে কাজ, স্কুল, কলেজ, এমনকি অসুস্থদেরকে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাই ব্যবহার করে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে এলাকাবাসী অভিযোগ করছে, রাতের অন্ধকারে এবং ভোর রাতে পাথর বোঝাই বড় বড় ডাম্পার দাপিয়ে বেড়াচ্ছে সেই চাঙড়ের সেই ব্রিজের উপর দিয়ে, যার ফলে কিন্তু ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টি যেভাবে চলছে তার ফলেও কিন্তু সেই ব্রিজের নিচের তলার মাটি কিন্তু সরে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে বড় ধরনের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যদি এই ধরনের অবৈধভাবে বড় বড় ডাম্পার এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত না বন্ধ হয়। প্রশাসন কোন রকম ভাবে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছে এলাকার মানুষ। ধন্যবাদ রকি। কলকাতায় দাঁড়িয়ে যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকে এলাকাবাসী থেকে জানতে পারলাম। আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই